জাল স্বাক্ষর আর ভুয়া দলিলে সয়লাভ ট্রান্সকম গ্রুপটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুর পর থেকে অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগে বড় বোনের বিরুদ্ধে লড়াই করছেন ছোট বোন। দাবি তুলছেন, ভুয়া দলিল আর জাল স্বাক্ষর খেলায় হারাতে হচ্ছে তার প্রাপ্ত সম্পদের ভাগ। ছোট বোন সাজরা হক বলেছেন, ট্রান্সকম লিমিটেডের 23,600 কোটি শেয়ারের মালিক থাকা অবস্থায় তার বাবা লতিফুর রহমান মারা যান। শরিয়া অনুযায়ী সে সম্পদের বন্টন হওয়ার কথা থাকলেও তা থেকে আমাকে এবং আমার ভাই আরশাদ অলিউর রহমানকে বঞ্চিত করার জন্য সিমিন রহমান অবৈধভাবে নিজের নামে বেশি শেয়ার ট্রান্সফার করে হস্তগত করার অসৎ উদ্দেশ্যে কাগজপত্র তৈরি করেন, যার সবগুলোই আমার এবং আমার ভাইয়ের অজ্ঞাতসারে বিভিন্ন তারিখ ও সময়ে তৈরি করা হয়। এ বিষয়ে সাজরা হকের আইনজীবী আমিনুল হক বলেছেন, আরজেএসসি থেকে মামলার তদন্ত কর্মকর্তা যে নথি জব্দ করেছেন তাতে দেখা যায় লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান 2020 সালের 2রা সেপ্টেম্বর তার আইনজীবী নজরুল ইসলামের মাধ্যমে সিমিন রহমানের নামে বেশিরভাগ শেয়ার ট্রান্সফার সংক্রান্ত নথি আরজেএসসিতে দাখিল করেন। পরে স্ট্যাম্প দুটির সত্যতা নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন চান আদালত। সেই প্রতিবেদনে বলা হয় যে ভেন্ডর থেকে এই স্ট্যাম্প দুটি সরবরাহের তথ্য আছে, সেই ভেন্ডরের লাইসেন্স 2020 সালের 13ই ডিসেম্বর বাতিল করা হয়। আর 2020 সালে কোভিড থাকায় ওই ভেন্ডর কোনো স্ট্যাম্প উত্তোলন বা রেজিস্ট্রারে জমা করেননি। যে দুটি স্ট্যাম্পে সাজরা হকের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেটির ফরেনসিক পরীক্ষার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সাজিদুর রহমান, কিন্তু আদালত বলেছেন যেহেতু স্ট্যাম্প দুটি ভুয়া তাই আর ফরেনসিক পরীক্ষার প্রয়োজন নেই। এদিকে সিমিন রহমানের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া বলেছেন, মামলায় অভিযোগ করা হয়েছে 2020 সালে স্ট্যাম্প ব্যবহার করে শেয়ার ট্রান্সফারের দলিল করা হয়েছে, কিন্তু জিপিওর প্রতিবেদন বলছে এই দুটি স্ট্যাম্প 2023 সালের। ফলে সিমিন রহমানের ওপর যে অভিযোগ আনা হয়েছে সেটি ভিত্তিহীন।